আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। খুব সহজভাবেই নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডুমুর দিয়ে মুরগির মাংসের খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ডুমুর খুবই উপকারী, পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। তো আসুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ডুমুর নিয়েছি, আর ডুমুরটা আমার আগে থেকেই ফ্রিজে সেদ্ধ করা ছিল। আমি হালকাভাবে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম পরবর্তীতে রান্না করার জন্য। আর ডুমুরটা আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব, এজন্য মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন কড়াইতে প্রথমে আমি সয়াবিন তেলটা দিয়ে একটু গরম করে নিব। গরম তেলে পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা দিয়ে দিব। এই মশলাগুলোই এখন আমি একটু তেলের সাথে কিছুটা সময় ভেজে নিব। মশলার যেহেতু একটা নিজস্ব গন্ধ থাকে, তো কিছুটা সময় তেলে ভেজে নিলে এই গন্ধটা চলে যাবে। এই মশলাগুলো ভাজার মধ্যে এর ভিতরে কিছুটা দারুচিনি ও তেজপাতা আমি দিয়ে দিব, যাতে মশলার সাথে ভেজে ভালো একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমি এখানে মুরগির মাংস দিয়ে ডুমুরটা রান্না করব, সেজন্য মাংসের সকল ধরনের মশলা আমি এখানে একে একে দিব। মশলাটা ভেজে এর ভিতরে মুরগির মাংসগুলো এখন দিয়ে একটু ভালো করে তেলের সাথে এবং মশলার সাথে ভেজে নিব। এরপর বাকি সকল মশলা স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আগেই বলেছিলাম মুরগির মাংস রান্না করতে যে সকল মশলা লাগে সকল মশলাই দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে এই মাংসের ছোট পিসগুলো ভেজে নিব। ভাজা হলে এরপরে আমি সামান্য পরিমাণ কষানোর পানি দিয়ে সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিব। আর রান্নার আগে আপনারা অবশ্যই ফ্রিজ থেকে ডুমুরটা বেরিয়ে রেখে ডুমুর থেকে বরফটা সম্পূর্ণরূপে ছাড়িয়ে নেবেন। ঢাকনা দিয়ে কিছুটা সময় একটু রান্না করব। কষিয়ে নিলে দেখবেন ডুমুর থেকে পানিটা ছেড়ে দিবে, আর কষানোর পানিটাও সম্পূর্ণ টেনে যাবে। তেলটা যখন দেখবেন ভালো করে ফুটে উঠেছে ডুমুর থেকে, তখন এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবেন। ঝোলের পানির পরিমাণটা আপনারা বুঝেই দিবেন, যেহেতু ডুমুরটা ফ্রিজে ছিল আর আগেও সেদ্ধ করা ছিল, সে অনুপাতে বুঝে দিয়ে কিছুটা সময় রান্না করে নেবেন। ডুমুরটা যখন ভালো করে নরম হয়ে যাবে, ঝোলের পরিমাণটাও কমে আসবে, তখন স্বাদের জন্য এর ভিতরে কিছুটা চিনি দিবেন। এটা আপনারা পছন্দ সহিত দিবেন, যারা পছন্দ করেন তারা দিবেন, না চাইলে দিবেন না। আরও কিছুটা সময় অল্প আঁচে রেখে ঝোলটা টানিয়ে নেবেন। ডুমুরের এই মাংস দিয়ে রান্নার রেসিপিটাই কিন্তু মাখো মাখো ঝোলটাই ভালো লাগে, সেক্ষেত্রে অল্প পরিমাণ ঝোল রাখাই আমার কাছে মনে হয় ভালো লাগবে। এখন নামিয়ে নিচ্ছি। সার্ভ করতে চলে এলাম আপনাদের মাঝে ডুমুর দিয়ে মাংসের রেসিপি। আর এই রান্নাটা কিন্তু আপনারা খেতে পারেন পরোটা, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে। খেতে কিন্তু বেশ লাগে। পুষ্টিগুণে ভরপুর এই ডুমুরটা যদি এভাবে মুরগির মাংস বা যে কোনো মাংস দিয়েই রান্না করেন, তাহলে কিন্তু অন্য যে কোনো খাবারের থেকেই এই খাবারটা বেশ ভালো লাগবে। অন্য কোনো স্বাদই হার মেনে যাবে এই ডুমুরের তরকারির কাছে। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটায় লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।